আমার প্রিয় স্টুডেন্ট, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, মাশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 32 থেকে। এখানে আলোচনা করব আমরা বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ে। কি নিয়ে আলোচনা করব? জি, বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ে। তার আগে আমি বলে দিচ্ছি বুদ্ধিভিত্তিক সম্পদ কি। সবাই মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? ধন্যবাদ। বুদ্ধিভিত্তিক সম্পদ মানুষ তার চিন্তা, দক্ষতা, সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে, তখন তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো। মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে, তখন তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। এখন তোমাদের বইয়ের 32 নাম্বার পৃষ্ঠায় একদম উপরে দেখো একটা বক্স আছে, দেখতে পাচ্ছ তোমরা? বুদ্ধিভিত্তিক সম্পদের ধরনগুলোর ধারণা আমরা নেব। বুদ্ধিভিত্তিক সম্পদগুলোর কি নেব আমরা? ধারণা। এখানে 4টি পয়েন্ট দেওয়া আছে, 4টি পয়েন্টে বুদ্ধিভিত্তিক সম্পদের ধারণা আছে। 4টি পয়েন্টে বুদ্ধিভিত্তিক সম্পদের ধারণা আছে, সেগুলো আমরা বই দেখব এবং আলোচনার মাধ্যমে বুঝব। বুদ্ধিভিত্তিক 1 নম্বরে আছে সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ বা কপিরাইট। এই সাহিত্য এবং শিল্পকর্মের মধ্যে কি কি বুদ্ধিভিত্তিক সম্পদ আছে? আছে কি? গান। তারপরে কি আছে? একজন বলো তো। তারপরে কি আছে? তারপর তারপর আচ্ছা, বই, তাই না? তাহলে সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত যে বুদ্ধিভিত্তিক সম্পদ, সেগুলোর নাম আমরা জানলাম। তো এখন আমি বলি, তোমরা শুনে নাও। গান, গল্প, কবিতা, নাটক, সিনেমা, বই, এগুলো হচ্ছে সাহিত্য ও শিল্প সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ, তাই না? 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে, আমি বলে দিচ্ছি, শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টির মধ্যে কি কি নাম আছে আমি বলে দিচ্ছি। কোম্পানির নাম, তারপরে কি আছে? জোরে বলো, কি আছে? তারপর আছে মোড়কের ডিজাইন, তারপর আছে পণ্য তৈরির গোপন প্রক্রিয়া বা সিক্রেট ফর্মুলা। এগুলো সবই কি? বুদ্ধিভিত্তিক সম্পদ। এগুলো সবই কি? হ্যাঁ, শিল্প কারখানা সম্পর্কিত বা ইন্ডাস্ট্রিয়াল সম্পর্কিত বুদ্ধিভিত্তিক সম্পদ, তাই না? আচ্ছা, এরপরে 3 নম্বরে আছে ভৌগোলিক সম্পদ। ভৌগোলিক সম্পদের মধ্যে রয়েছে যেমন কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক বা দেশের নিজস্ব পরিচিতি বহন করে এমন দ্রব্য। যেমন কি? কি লেখা হলো না, সুন্দর করে বলতে হবে। গুড। আরেকটা আছে কি? হ্যাঁ, 2টো নাম দেওয়া আছে, তাই না? বাংলাদেশের ইলিশ আছে, বাংলাদেশের পাট আছে। আরও আমরা জানি বাংলাদেশের চিংড়ি, এগুলো কিন্তু ভৌগোলিক সম্পদ, ভৌগোলিক বুদ্ধিভিত্তিক সম্পদ, তাই না? আচ্ছা, তারপরে 4 নম্বরে আছে বৈজ্ঞানিক উদ্ভাবন। যে কোনো বৈজ্ঞানিক উদ্ভাবন, যেমন কি আছে? আরেকটা কি আছে? গুড। 2টা নাম আছে, যেমন করোনার টিকা, বিদ্যুতের আবিষ্কার। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক উদ্ভাবন, তাই না? বা বিজ্ঞানের আবিষ্কার জনকল্যাণের জন্য। এগুলো সবই হচ্ছে কি?
বুদ্ধিভিত্তিক সম্পদ। আমরা বুদ্ধিভিত্তিক সম্পদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম না? ধারণা পেয়েছি। আচ্ছা, এই বুদ্ধিভিত্তিক সম্পদের মধ্যে এখানে দেখো চিত্রও দেওয়া আছে, ছবি দেওয়া আছে, তাই না? ছবিতে কিছু বই দেওয়া আছে। বইগুলো কি কি ধরনের সম্পদ? সাহিত্য সম্পর্কিত সম্পদ। কি ধরনের সম্পদ? তারপরে যে ছবিটা দেওয়া আছে এটা কি ধরনের সম্পদ? হলো না। দ্বিতীয় ছবিটা কিসের? ইলিশের, তাই না? এটা হবে 3 নাম্বার। এগুলো দেশের সম্পদ, তাই না? ভৌগোলিক সম্পদ মানে দেশের মধ্যে যে সম্পদ আছে। তারপরে কি আছে? করোনার টিকা মানে ভ্যাকসিন দেওয়া আছে, তাই না? তাহলে এটা কি ধরনের সম্পদ? হ্যাঁ। আর যে লোগোটা দেওয়া আছে, লোগো চিহ্নিত যে সম্পদ দেওয়া আছে এটা হচ্ছে 2 নাম্বার সম্পদ। কয় নাম্বার? 2 নাম্বারে কি আছে? শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। এটা কয় নাম্বার সম্পদ? 2 নাম্বার। এগুলো হচ্ছে আমাদের সবই বুদ্ধিভিত্তিক সম্পদ, তাই না? আমি আবার বুদ্ধিভিত্তিক সম্পদের সংজ্ঞা বলে দিচ্ছি। মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা মানুষের উপকারের জন্য প্রকাশ করে তখন তাকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই ছিল আমাদের পাঠের অংশ 32 পৃষ্ঠায় 6ষ্ঠ শ্রেণী। পরবর্তীতে অন্য আরেকটি ক্লাসে তোমাদের সাথে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।